সকাল সকাল আকাশটা কেমন মেঘ করে আছে। এমন হলে ওরা মাছ ধরতে যাবে কি করে আজ নদীতে? এই বর্ষাকাল এলেই এক জ্বালা, নদীতে বারবার বিপদ সংকেত দেওয়া হয়, আর মাঝখান দিয়ে যারা মাছ ধরে তাদের বাড়িতে হাঁড়ি চড়ে না। কি রে কমলা, আকাশে যে মেঘলা হয়ে আছে, বৃষ্টি এলে তো সব কাঠগুলো ভিজবে তোর, আর তুই কিনা আকাশের দিকে তাকিয়েই আছিস। আর বলো না সে কথা দিদি, দেখো না সকাল হতে পারলো কি না, এখনই আকাশে মেঘ করেছে। বেশি বৃষ্টি হলেই তো আর নদীতে মাছ ধরতে যাওয়া হবে না ওদের। সে তুই ঠিকই বলেছিস, কিন্তু কি আর করব বল, প্রকৃতির বিরুদ্ধে তো আর কিছুই করার নেই আমাদের, যা হবে সেটাই মেনে নিতে হবে আমাদের। তা দাদা কোথায় গেছে গো? মাছ ধরতে চলে গেছে কি? না রে, খেতে দিয়ে এলাম। আকাশের মেঘ দেখে ভাবলাম জলটা নিয়ে রাখি। আর বিমল দাদাকে ছেড়ে কি কখনো মাছ ধরতে গিয়েছে নাকি? আমার কর্তা তো সেই কোন সকালে জাল নিয়ে বেরিয়েছে, তা দাদা তো এখনো বাড়িতেই আছে বলছো, তাহলে মানুষটা গেল কোথায়? কোথায় আবার, গিয়ে দেখ হারু দাদার দোকানে বসে আড্ডা দিচ্ছে। বাড়ি থেকে বের হয়েই তো তাদের আগে চায়ের দোকানে যেতে হয়। তা যা বলেছ দিদি, চায়ের মধ্যে কি এমন পায় তারা কে জানে, চা ছাড়া আর কোনো বায়না নেই তাদের। পুরুষ মানুষ একবেলা খাবার না দিলেও চলবে, কিন্তু একদিন চা না খেলে চলবে না, বুঝলি তো? না, কথায় কথায় কথা বেড়ে চলেছে। জল নিয়ে বাড়ি যাই, চল। হ্যাঁ হ্যাঁ, তাই চলো দিদি, যাই চলো। কই গো গিন্নি, তোমার হলো? আজকে তো আমার দোকানে যেতে হবে, আবার তাড়াতাড়ি দাও, খেতে দাও আমাকে। সে কি গিন্নি, খাবারটা এমন ছুঁড়ে মারবার মতো করে দিলে কেন? তুমি কি আমার সাথে রেগে আছো? হ্যাঁ, আমার আবার রাগ? আমার মান অভিমানে তোমার কি যায় আসে শুনি? আমি ঘরের বউ, ঘরের এক কোনায় পড়ে থাকলেই হলো। কি যে বলো না তুমি গিন্নি, তুমি তো আমার সব। মেয়ে দুটোকে বিয়ে দিয়ে এখন তো আমাদের টানাটানি সংসার, এখন তো আমরা একজন আরেকজনের পরিপূরক। থাক থাক, হয়েছে। আমাকে আর মন ভোলানোর মতো কথা বলতে এসো না তুমি, তোমাকে আমার হাড়ে হাড়ে চেনা আছে। কি হয়েছে কি, সেটা তো খুলে বলবে আমায় নাকি? বলি, কতদিন হলো আমার ইন্দুকে দেখি না। কত করে বললাম আমায় একবার ইন্দুর শ্বশুর বাড়ি নিয়ে চলো, নেব নেব করে বর্ষা চলে এলো, তবু আর যাওয়া হলো না। ওহো, এই ব্যাপার তাহলে। এই জন্যই আমার গিন্নির বুঝি রাগ জমেছে আমার উপর। আমারও তো মন চায়, বলো মেয়েটাকে একদিন গিয়ে চোখের দেখা দেখে আসি। তাহলে চলোই না, আমরা কাল গিয়ে ওকে একবার দেখে আসি। তুমি বরং একটা চিঠি পাঠাও ওদের কাছে। কাল না গিন্নি, যাব তবে কদিন বাদে, কারণ এখন জমিতে নতুন ফসল বুনেছে, একটু খোঁজ খবর না নিলে সেগুলো যে নষ্ট হয়ে যাবে। সব সময় কোনো কিছু করতে গেলেই তুমি ওই কাজের উছিলা দিয়ে, আর সেটা করাই হয় না। এবার আমার মেয়ের বাড়ি যাওয়া হবে না, সেটা আমার বোঝা শেষ। তুমি রাগ করছো কেন গিন্নি? আমি তো বললাম হাতের কাজগুলো সব গুছিয়ে আমরা গিয়ে দুদিন না হয় থেকে আসবো। কেমন থাকবে সে আমার জানা হয়ে গেছে। প্রত্যেকবার এমন আশা দিয়ে তুমি আমাকে নিরাশা করো। এই দেখো দেখি, শুনে যাও গিন্নি, আমার কথাটা তো শুনবে রে বাবা। তোমার কোনো কথাই আমি আর শুনবো না। মা, ও মা, কোথায় গেলেন আপনি? রান্না হয়ে গেছে, খাবেন, আসুন, ননিকে নিয়ে আসুন। এর মধ্যে এই রান্না শেষ হয়ে গেছে বৌমা। তোমার হাতে তো জাদু আছে দেখছি। এতে জাদু থাকার কি আছে ঠাকুমা? মা তো কেবল কচু শাক ভাজি করেছে, এটা করতে তো আর 1 ঘন্টা সময় লাগে না। কত মানুষে তো রান্না করতে গিয়ে বেলা পার করে দেয় রে দিদি ভাই। তোর মায়ের হাতের রান্নার যেমন পাকা, তেমনই খেতে ভারী সুস্বাদু হয়। রোজ রোজ ওই তো কচু শাক খাই ঠাকুমা,
কি করে বুঝবো রান্না সুস্বাদু হয়? এখন তো তাও কচু শাক হলেও ভাত খেতে পারছিস রে দিদি ভাই। আমাদের সময় সারা বছর আকাল লেগে থাকতো, মানুষ তো অভাব অনটনে দিন কাটাতো। 3 বেলা সামনে যাই হোক তৈরি করে গরম ভাত দিই, তা তোরা টের পাস না তাই না? বড্ড বড় বড় কথা শিখেছিস। কি করব মা, রোজ রোজ আর এই কচু শাক খেতে আমার ভালো লাগে না। খেয়ে নে দিদি ভাই, কত লোকের দেখ এটাও কপালে জোটে না, ভাতের মার খেয়ে দিন কাটাচ্ছে, কত অভাবী লোক। লোকটা নদীর ঢেউয়ের সাথে যুদ্ধ করে মাছ ধরে এনে সংসার চালায়, তার ওপরে আর কত চাপ দেব আমরা? আমার বড্ড ইলিশ মাছ খেতে মন চায় মা, বাবাকে বলো না একদিন ইলিশ মাছ নিয়ে আসতে। আমাদেরও তো মন চায় রে মা তোকে ভালো মন্দ খাওয়াতে, কিন্তু কি করব বল, একটা ইলিশ মাছ পেলেই সেটা বাজারে বিক্রি করলে তবেই চাল ডালের জোগাড় হয়। একটা দিন হাটে বিক্রি না করে আমাদের জন্য নিয়ে এলে কি এমন অশুদ্ধি হয়ে যাবে শুনি মা? ননি, দিন দিন তোর বেয়াদবি কিন্তু বেড়েই চলেছে, এখনো সময় আছে, মুখে লাগাম দে বলে দিলাম। আহ বৌমা, মেয়েটা একটু খেতে চেয়েছে, তুমি ওকে বুঝিয়ে না বলে রাগ করছো কেন? দেখছেন না মা কেমন বড় বড় কথা শোনাচ্ছে আমায়। শোনো দিদি ভাই, তোর বাবা চাইলেই একটা মাছ বাড়ি নিয়ে আসতে পারে, কিন্তু আমাদের এই অভাবের সংসারে একদিন ইলিশ আনলে আর ভাত রান্না হবে না। এখন ভাত ছাড়া শুধু ইলিশ তুই খাবি কি করে? হ্যাঁ বুঝেছি, আমায় আর ইলিশ খাওয়াতে হবে না। হবে রে মা, কটা দিন সবুর কর, নদীতে ভালো মাছ পাওয়া গেলে তোর বাবাকে বলে একটা মাছ বাড়িতে নিয়ে আসতে বলবো খন। এখন লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নে তো মা আমার। তারপর কি হলো ঠাকুমা? ওই রাক্ষসীকে হারিয়ে রাজকন্যাকে জয় করতে পেরেছিল রাজকুমার? হ্যাঁ রে দিদি ভাই, রাজার কুমার ছিল অসীম সাহসী আর লড়াকু সৈনিক। রাক্ষসদের সাথে যুদ্ধ করে প্রাণ ভোমরা মেরে রাক্ষসীকে নিধন করে রাজকুমার। তোমাকে কি ছোটবেলায় তোমার ঠাকুমা এইভাবেই গল্প শোনাতো? না রে দিদি ভাই, আমার জন্মের আগেই নাকি আমার ঠাকুমা মারা গিয়েছিল, তাই আর ঠাকুমার আদর আমার কপালে জোটেনি। তোমাকে আমার মা মজার মজার রান্না করে খাওয়াতো? না, আমাদের সব সময়ই অভাব থাকতো, মানুষের ঘরে ঘরে বাসন নিয়ে যেত একটু ভাতের মারের জন্য, কেউ কেউ সেটা পেতও না। তাহলে তো আমরা তার থেকে অনেক ভালো আছি গো ঠাকুমা। সেই জন্যই তো দুপুরে বললাম, কত লোক দেখ গিয়ে দুবেলা ভাত খেতে পায় না, তোর বাবা মা তোকে না খাইয়ে রাখছে না, নুন ভাত শাক ভাত যাই হোক একটা দিচ্ছে তো। মায়ের হাতে রান্না আর কি কি রান্না খেয়েছো তুমি ঠাকুমা? তোর মা একবার বৃষ্টির পর বৃষ্টির দিনে গরম গরম ইলিশের কচুরি বানিয়েছিল, তখন বাড়ি ভর্তি লোক সবাই খেয়ে প্রশংসায় পঞ্চমুখ করেছিল। কই, মা তো আমাকে কখনো কচুরি বানিয়ে খাওয়ায়নি। খাওয়াবে কি করে রে দিদি ভাই, আমাদের যে নুন আনতে পান্তা ফুরায়। বাইরের বৃষ্টি দেখে আমার বড্ড ইলিশ মাছের কচুরি খেতে মন চাইছে গো ঠাকুমা। কি হয়েছে, কি খেতে মন চাইছে তোর? ও মামা, তুমি নাকি ভারী সুন্দর ইলিশ কচুরি বানাতে পারো, আমাকেও একদিন বানিয়ে খাওয়াও না মা। আচ্ছা খাওয়াবো মা, তোর বাবাকে বলে একটা ইলিশ মাছ আনিয়ে তোকে গরম গরম ইলিশ কচুরি বানিয়ে খাওয়াবো। কি মজা কি মজা, আমি খাবো ইলিশ কচুরি ভাজা, কি মজা কি মজা, আমি খাবো ইলিশ কচুরি ভাজা। কি গো বৌমা, সেই থেকে বাইরে তাকিয়ে আছো কেন অমন করে? হ্যাঁ, কি ভাবছো তুমি? ভাবছি লোকটা তো সারাদিন বাড়ি এলো না মা, অন্যদিন তো বিকেলের শেষে বাড়ি ফিরে আসে,
আজ কেন এখনো এলো না? বৃষ্টির জন্য বোধহয় কোথাও আটকে পড়েছে, তাই আসতে দেরি হচ্ছে। তুমি চিন্তা করো না মা, বৃষ্টি থামলেই দেখবে বাবা চলে আসবে। চিন্তা না করে কি আর করবো রে মা, বললেই তো আর চিন্তা না করে থাকা যায় না। সারাটা দিন না খেয়ে খাল বিলে মাছ ধরে, বৃষ্টি থামলে দেখবে ঠিক চলে এসেছে। কই গো গিন্নি, কোথায় গেলে? এ কি, তুমি এমন ভিজে ভিজে এসেছো কেন? বৃষ্টি দেখে কোথাও একটু দাঁড়ানো গেল না? তুমি তো কেবল চিন্তা করে মরছিলে মা, আবার তুমিই এখন রাগ করছো। এই যে বৃষ্টিতে ভিজে এসেছো, এখন জ্বর বাঁধালে কি উপায় হবে শুনি? আরে গিন্নি, তুমি চিন্তা করো না। সারাদিন জলে ভিজে ভিজে মাছ ধরে কিছু হলো না, আর বৃষ্টির জল আমার কি করবে? আর না না বাবা না, এরপর এখন আর ভেজা কাপড়ে বেশিক্ষণ থাকিস না, তাড়াতাড়ি জামা পাল্টে নে। ননি, যা তোমা ঘর থেকে গামছাটা এনে তোর বাবাকে দে, আগে তাড়াতাড়ি মাথাটা মুছে নুক। জামা কাপড় পাল্টে এসো, যাও। সারাদিন তো কিছু খাওনি, আমি খাবার নিয়ে আসছি। কই গো গিন্নি, কোথায় গেলে তুমি? আমি এক কাপ চা এনে দাও দেখি। সকাল সকাল এক কাপ চা না খেলে যেন দিনটা জমে না। চিঠি আবার কে পাঠালো? সে কি, আমি কি করে জানবো? আমি তো আর পড়তে পারি না। পড়ে দেখো কে পাঠালো। আচ্ছা, আমি পড়ে দেখছি। কে পাঠিয়েছে, কি লিখেছে আমাকে পড়ে শোনাও না। আমাদের মেয়ে ইন্দু চিঠি পাঠিয়েছে গো। আমাদের ও শ্বশুর বাড়িতে যেতে বলেছে। তাই নাকি? আমার ইন্দুমা চিঠি পাঠিয়েছে? কতদিন হলো আমার মেয়েটাকে চোখের দেখা দেখি না। আমাদের যেতে বলেছে আজকে বিকেলেই, সাথে ওর পছন্দের ইলিশ মাছ নিয়ে যেতে বলেছে। তুমি এক্ষুনি বাজারে যাও, বাজারে গিয়ে বড় দেখে দুটো ইলিশ মাছ নিয়ে এসো, আর মিঠাই নিয়ে এসো। আমরা বিকেলেই বেরিয়ে পড়ব। বিকালে যে যাবে, আকাশের অবস্থা তো ভালো দেখছি না। এত পথ গরুর গাড়ি করে যেতে হবে, পথের মধ্যে বৃষ্টি শুরু হলে কি করবে? প্রতিবার যাওয়ার কথা উঠলেই তোমার একটা না একটা বাহানা থাকবেই। আমার মেয়ের বাড়ি আমি আজ বিকেলেই বের হব, এই বলে দিলাম। আমি তো যাব বলেছি, যাব না কখন বললাম, কিন্তু আজকে আকাশের অবস্থা ভালো নয়। যেতে যেতে তো রাত হয়ে যাবে, বৃষ্টির কবলে পড়লে আমরা আশ্রয় নেব কোথায়? আমি এত কথা জানি না বাপু, আমি আজই বের হব, ব্যাস, এটাই আমার শেষ কথা। বেশ বেশ, তোমার জেদের সঙ্গে তো আমি পেরে উঠবো না। তুমি যাও, বাজারের ব্যাগটা এনে দাও আমাকে। আমি চা শেষ করে বাজারে যাই, দুটো বড় দেখে ইলিশ মাছ কিনে নিয়ে আসি। ঠিক আছে। কই গো গিন্নি, তোমার হলো? এইদিকে আকাশের অবস্থা তো বেশি ভালো দেখছি না। গিন্নিকে তো বললেও শুনবে না আমার কথা। এইগুলো ধরো তো, এত জিনিস কি আমি একা হাতে নিতে পারি? মেয়ের বাড়ি মনে হচ্ছে আজকে প্রথম যাচ্ছ? এত জিনিস নেবার কি দরকার ছিল? হ্যাঁ, আমার মেয়ের শ্বশুর বাড়ি তো আর গরিব নয় যে এত কিছু নিয়ে যেতে হবে। ও তুমি বুঝবে না, তা তোমার গরুর গাড়ি কোথায়? এই বিকেলে না এসে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকার কথা ছিল না? আমিও তো তাই ভাবছি, নাকি আকাশ মেঘলা দেখে আবার আর আসবে না। কেমন লোক ঠিক করেছো শুনি? আমি খুশি মনে একটু মেয়ের কাছে যাব, একটা না একটা বাধা আসছেই। এত অধৈর্য হয়েও না তো গিন্নি, কিছুক্ষণ অপেক্ষা করো, দেখি আসে কি না। না, না এলে তুমি বরং হাটের দিকে এগিয়ে যাও দেখি, গিয়ে আরেকখানা গাড়ি ভাড়া করে নিয়ে এসো। হাটে তো গরুর গাড়ির অভাব নেই। ওই তো চলে এসেছে, নাও এবার খুশি তো? বাবারে, আমার মাথা খেয়ে নিলে একেবারে। তুমি বুঝবে কি করে সন্তানের জন্য মায়ের কেমন হয়? ওহো, সে কেবল তোমার একার সন্তান, আমার বুঝি কেউ না সে? হ্যাঁ, তোমার আর আমার মেয়ে। এখন চলো দেখি বেরিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ, চলো, বৃষ্টি না হলেই রক্ষে এখন। ও ঠাকুমা,
এই যে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে, মনে হচ্ছে তো আর ঝড় বৃষ্টি হবে। আমারও সেটাই মনে হচ্ছে রে দিদি ভাই। ছেলেটা নদীতে মাছ ধরতে গেছে, কখন আসে কে জানে। আমার খুব ভয় হচ্ছে ঠাকুমা। এদিকে মা আবার কোথায় গেল? তোর মা কমলার কাছে গেছে কাঁচা লঙ্কা আনতে, সেই তো এখনো এলো না রে দিদি ভাই। এই অসময়ে এমন বৃষ্টি তো আগে দেখিনি মা। এখন তো শরৎকাল চলছে, বর্ষাকাল গেল কদিন হতে পারলো না, এর মধ্যে আবার বৃষ্টি। বর্ষা যাওয়ার আগে তার জানান দিয়ে যাচ্ছে গো বৌমা, তার রান্না চড়াবে না। ঘরে যে কিচ্ছুটি নেই মা, কি রান্না করব? আপনার ছেলে বলেছিল সন্ধ্যায় ফিরে আসার সময় হাট থেকে চাল কিনে আনবে। যেভাবে বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টি তো আর আজ থামবে বলে মনে হচ্ছে না। বৃষ্টি না থামলে বাবা বাড়ি আসবে কি করে ঠাকুমা? আমারও খুব চিন্তা হচ্ছে মা। লোকটা সারাদিন জলে ভিজে মাছ ধরে, হাটে মাছ বিক্রি করে চাল ডাল কিনে নিয়ে বাড়ি ফিরবে কি করে এমন বৃষ্টি হলে? জানি না বৌমা, ওপরওয়ালার কাছে প্রার্থনা করো আমার ছেলেটাকে যেন দেখে রাখেন তিনি। তা এখন তো কিছু একটা করতে হবে, না হলে যে দিদি ভাই না খেয়েই ঘুমিয়ে পড়বে। কি করব সেটাই তো ভেবে পাচ্ছি না মা। বৃষ্টি না থাকলে না হয় কমলার কাছে গিয়ে আবার কটা চাল নিয়ে আসতে পারতাম। বেশ, তবে একটু অপেক্ষা করো, বৃষ্টি থামলে না হয় গিয়ে চাল নিয়ে এসো। ঠিক আছে মা। কি গো বৌমা, সেই ধরে বাইরে এক মনে তাকিয়ে বসে আছো দেখছি। কিছু দেখছি না মা, আসলে আপনার ছেলের জন্য আমার ভারী চিন্তা হচ্ছে। এখনো এলো না, আর এদিকে দেখো বৃষ্টি থামার নাম নেই। এত চিন্তা করো না বৌমা, বৃষ্টি থামলে ঠিক চলে আসবে দেখবে। আর খোকা তো একা একা নেই, সাথে তো বিমলও আছে। মা, ও মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু একটা খেতে দাও না মা। ঘরে যে কিছু নেই মা, কটা চালের আটা আছে, তা দিয়ে রুটি বানিয়ে দিই বস। ও মা, আমাকে কচুরি বানিয়ে দাও না। আলু নেই, ডাল নেই, কি দিয়ে কচুরি বানিয়ে দেবো তোকে আমি এখন? কারা যেন এদিকে আসছে মনে হচ্ছে বৌমা। তাই তো দেখছি, তবে কি আপনার ছেলে বাড়ি এলো? দেখো তো, বাবার মতো মনে হচ্ছে না, একজন পুরুষ আর একজন মহিলা মনে হচ্ছে। বাড়িতে কেউ আছেন? বৃষ্টিতে আমরা আটকা পড়ে গেছি, আমাদের একটু সাহায্য করুন। গিরি ঘরে উঠে এসো তোমরা, ভিজে তো একাকার হয়ে গেছো দেখছি। ও বৌমা, বৌমা একটা গামছা এনে দাও ওদের, গা মাথা মুছে নিক, না হলে ঠান্ডা লেগে যাবে। যাচ্ছি মা। তা বাবা, তোমাদের এই বৃষ্টি বাদলা দেখে বের হতে কে বলেছে? তার ওপর গরুর গাড়িখানা কাদায় আটকে পড়লো, এখন যাবে কি করে তোমরা? আর বলবেন না মা, কি যে এক বিপদে পড়লাম। এইসব হয়েছে আমার জেদের কারণে। যাক, অবশেষে তাহলে স্বীকার করলে গিন্নি, আমি বললে তো আমার কথা শুনতে না, এখন দেখলে তো কি হলো। ঘরে তো কিছুই নেই যে আপনার খাবারের জোগাড় যন্ত্র করে দেবো। এদিকে লোকটা এখনো বাড়ি ফিরলো না। আমাদের খাবার নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না বোন, আমরা বিপদে পড়ে এখানে আশ্রয় পেয়েছি, এটাই আমাদের জন্য অনেক। বাড়িতে আসা অতিথিদের তো আর না খাইয়ে যেতে দিতে পারি না বাপু আমরা। তুমি একটা কাজ করো বৌমা, গরম গরম খিচুড়ি ভেজে দাও। এইদিকে আমাদের ইলিশ মাছ দুটো যে নষ্ট হয়ে যাবে এভাবে থাকলে। এত দাম দিয়ে ইলিশ কিনলাম, আর এখন পচবে। মাছগুলো এত টাকা দিয়ে কিনে এখন ফেলে দিতে হবে? তোমরা তো বৃষ্টি না থামলে কোথাও যেতে পারবে না, এই মাছগুলো তাহলে এখন কি করবে? সেটাই তো ভাবছি খুড়িমা, মাছগুলো বোধহয় আমার মেয়ের ভাগ্যে নেই, না হলে আজকের দিনই কেন এমন বৃষ্টির কবলে পড়বো। এক কাজ করো বোন, আমাদের আনা ইলিশ মাছ দিয়ে রান্না সেরে ফেলো, শুধু শুধু মাছগুলো নষ্ট করে কোনো লাভ নেই। সে কি,
আপনাদের মেয়ের জন্য আনা মাছ আমি কি করে রান্না করি বলুন দেখি। গিন্নি ঠিক কথাই বলেছে, মাছ পচে নষ্ট হবার থেকে সবাই মিলে খেয়ে ফেলাই উত্তম কাজ হবে। ঘরে তো চাল নেই, শুধু মাছ দিয়ে কি রান্না করে দেব আপনাদের সামনে। তুমি তো সুন্দর করে ইলিশ মাছের কচুরি বানাতে পারো মা। ইলিশ মাছ কেনার সামর্থ্য না থাকায় বানানো হয়নি। আজ না হয় সবার জন্য গরম গরম ইলিশ কচুরি বানাও। ননি দিদি ভাই একদম ঠিক কথা বলেছে বৌমা, তুমি আজ সবার জন্য ইলিশ কচুরি বানাও। বেশ, তাই বানাই। চলো, আমিও তোমার থেকে শিখে নেব কিভাবে ইলিশ মাছের কচুরি বানায়। চলো চলো। তোমার কথা মতো ইলিশ মাছের কাঁটাগুলো সব আলাদা করেছি। এখন কি করতে হবে বলো। আচ্ছা দিদি, আমি কচুরির জন্য আটার মণ্ড তৈরি করেছি, লেচি কেটে দিই। সবগুলোতে তুমি ইলিশের পুর ভরে দেবে। তারপর কি করতে হবে? তারপর ওইগুলোকে ছোট ছোট করে বেলে তেলে ভাজলেই হয়ে যাবে গরম গরম ইলিশ মাছের কচুরি। বাহ, বেশ সহজ তো। আগে তো কখনো এভাবে ইলিশের কচুরি বানানো হয়নি। আলুর কচুরি, ডালের কচুরি খেয়েছি, কিন্তু আজ তোমার থেকে এই নতুন পদ শিখলাম। নাও দিদি, এখন একটা একটা করে ইলিশের কচুরি গরম গরম তেলে ভাজি। তুমি বরং সবাইকে ডেকে নিয়ে এসো। আমাদের আর ডাকতে হবে না, কচুরির যা গন্ধ ছড়িয়েছে না, সোজা তাই রান্নাঘরে চলে এলাম গরম গরম ইলিশ কচুরি খাবো বলে। মা, ও মা, আমাকে ইলিশ কচুরি দাও না। বসো মা, হয়ে গেছে আমাদের। আমি এদিকে কচুরি তেলে ভাজি, আর তুমি ওদেরকে পরিবেশন করো দিদি। আহা, মুখে দিলেই স্বাদে মুখ ভরে যাচ্ছে। আজকে প্রথম এমন মজার ইলিশ কচুরি খেলাম। বলেছিলাম না, ইলিশ মাছগুলো বিফলে যাবে না। আমারও খুব মজা লাগছে খেতে। তুমিও খাও না কাকিমা আমাদের সাথে? হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি মা, খাচ্ছি। অবশেষে এই বৃষ্টির অবসান হলো। আমাদের গাড়িও কাদা থেকে উদ্ধার হয়েছে। এখন আমাদের বিদায় নিতে হবে মা। একটা রাত থেকে কত মায়া বাড়িয়ে গেলি তোরা, একদম নিজের লোক মনে হচ্ছিল। আমাদেরও একটা বারের জন্য মনে হয়নি যে আমরা আপনাদের কাছে অপরিচিত। আমরা অচেনা বা কারোর বাড়িতে আশ্রয় নিয়েছি। আপনাদের সবাইকে খুব মনে পড়বে। মনে পড়লে আবার চলে আসবে। মা তোমাদের গরম গরম ইলিশ কচুরি বানিয়ে খাওয়াবে। আসবো বই কি, আলবাত আসবো। তোর মায়ের হাতের ইলিশ কচুরি খাবার জন্য হলেও আসবো। মেয়ের জন্য নিয়ে চাওয়া ইলিশ মাছ দিয়ে তো আমরা ইলিশ কচুরি বানিয়ে খেয়ে ফেললাম। কিছু কচুরি আমি আলাদা করে তুলে রেখেছিলাম দিদি, এইগুলো তোমার মেয়েকে দিও। তুমি আবার এইসব করতে গেলে কেন বোন? সে কি, তোমার মেয়ে তো আমারই মেয়ের মতো। কচুরিগুলো একটু গরম করে নিলেই হবে। তোমার মেয়ের ভাগের ইলিশ খেলাম, কিছু তো একটা দিতেই হবে বলো। ভালো করেছো, তোমার হাতের কচুরি খেলে সবাই জানবে গরম গরম ইলিশ কচুরি খেতে কতটা মজার হয়। এখন তবে আসি আমরা। আসি, আবার আসবো। আবার এসো কিন্তু তোমরা, গরম গরম ইলিশ কচুরি খাবো আমরা আবার কোনো এক সন্ধ্যায়। কারা ওরা মা? এ অনেক কাহিনী। কাল রাতে আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিল। তা তুই সারা রাত কোথায় ছিলিস? বৃষ্টির জন্য আসতে পারিনি, তাই বিমলের কাছেই রাতটা কাটিয়ে এলাম। এখন চলো তোমাকে খেতে দিই। দুটো কচুরি রেখেছি তোমার জন্য। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।